এটাই মনে হয় সেই মৃত্যু। হাতে 1 মিনিট সময় থাকলেই ঘটনাটি শুনে যাবেন। যেদিন মৃত্যু হবে সেদিনও হয়তো আমি দুনিয়ার কাজেই গা ডুবিয়ে থাকবো। হয়তো দোকানের ক্যাশ গুনছি, হয়তো ফেসবুকের লাইক কমেন্ট ডুবে আছি, হয়তো কোনো পাপের আসরে বসে হাসছি, কিংবা বিছানায় শুয়ে আগামী দিনের পরিকল্পনা করছি। আমি ভাববো এখনো অনেক সময় আছে, এখনো মরার বয়স হয়নি, এখনো তো সুস্থ আছি। অথচ সেই মুহূর্তেই অদৃশ্য ছায়ার মতো আমার পেছনে দাঁড়িয়ে থাকবে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। কোনো শব্দ করবে না, কোনো অনুমতি চাইবে না। হঠাৎ করে বুকের ভিতর কাঁপুনি ধরিয়ে দেবে, গলা শুকিয়ে যাবে, চোখের দৃষ্টি ঝাপসা হবে, হাত পা ঠান্ডা হয়ে আসবে। আমি চেষ্টা করব শ্বাস নিতে, কিন্তু শ্বাস যেন কারো শক্ত মুঠোয় বন্দী। মুখ দিয়ে বের হবে কেবল কর্কশ গঙ্গানি। পাশে থাকা মানুষ বুঝতেও পারবে না কি হচ্ছে। আমি হয়তো মনে মনে বলবো, আল্লাহ একটু সময় দাও, আমি তওবা করে নিই। কিন্তু আসমানে ফেরেশতারা বলবে, আজ তওবা দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। আমার রূহ বুক থেকে মাথার দিকে উঠতে শুরু করবে, হাড় ভাঙ্গার মতো ব্যথা হবে, শিরা উপশিরা ছিঁড়ে যাবে, জিহ্বা আটকে যাবে। তখন আমার চোখ খোলা থাকবে, কিন্তু দৃষ্টি শূন্যে। মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর রূপ দেখতে পাবো। তিনি বলবেন, ওহে গুনাহগার, বের হও আল্লাহর গজবের দিকে। চারপাশে কালো মুখ খোলা ফেরেশতারা থাকবে, হাতে আগুনের চাদর নিয়ে, যাতে মরিয়ে আমাকে নিয়ে যাবে কবরের অন্ধকারে। দুনিয়ার সব কিছু থাকবে, মোবাইল, টাকা, জমি, ব্যবসা, প্রিয় মানুষ, কেউ যাবে না সাথে। যারা আমাকে একসময় ভালোবাসতো তারাও বলবে, দ্রুত গোসল করাও, কাফন দাও, কবর দাও। কবরের মাটির ঢেলা আমার মুখে পড়বে, আর সেই অন্ধকার গর্তে একা আমি শুরু করব আযাবের অপেক্ষা। হাই, যেদিন মৃত্যু হবে সেদিন আর কোনো পরিকল্পনা, কোনো ব্যবসা, কোনো আনন্দ, কোনো অজুহাত কাজে আসবে না। শুধু আসবে সেই কাজগুলো যেগুলো আমি আজ অবহেলা করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকজন জানতে পারবে ঘটনাটি। আর সবাই বেশি বেশি কপি লিংক করে দিয়েন।